আজ থেকে তো ছুটি নিমাই। 12 বছর জেল কাটলি, এবার শুধরে যা, বুঝলি? ঠিক বলেছেন বাবু, আগে চোর ছিলাম, এবার সাধু হয়ে যাব। মাথায় রাখিস, বেচাল দেখলেই কিন্তু আবার সোজা লকআপে ঢুকিয়ে দেব। জ্যাক এন্ড জিল ছিপ নিয়ে গেল কোলা ব্যাং, মাছ নিয়ে গেল চিল। ও ইয়া, আমি বিফোর টাইম ল্যান্ড করে গেছি, কিন্তু আমার এয়ার হোস্টেস কোথায়? ওই তো আমার ডার্লিং কামিং। ও রাস্তায় কত জ্যামিং, তাই বুঝি আসতে দেরি হলো? মোটেই না, বিয়ের কেনাকাটা করতে গেছিলাম। আজ থেকে আমি আর তোমার সাথে দেখা করতে পারবো না লুল্লু। সামনের সপ্তাহে বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমার সাথেই কেন এমন হয়? অনেক কষ্টে একটা ডার্লিং পেয়েছিলাম, তার বিয়ে ঠিক হয়ে গেল। আর চেষ্টা করে লাভ নেই লুল্লু, তুমি আমাকে ভুলে যাও। মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি নেই, বর দেরি করে বাড়ি ঢোকে, বউ কথা শোনে না। প্রেম, বিদ্যা, বিবাহ থেকে শুরু করে জীবনের সব সমস্যার সমাধান আমার কাছেই পাবি তোরা। বল বল, কার কি সমস্যা বল? আমার ছেলেটা চাকরি পাচ্ছে না বাবা, কবে হবে একটু বলবেন? হবে হবে, ছেলেকে বলবি রোজ দিনের বেলা ঘুমিয়ে সারা রাত জেগে থাকতে, একদিন ঠিক নাইট গার্ডে চাকরি পেয়ে যাবে। আপনি ত্রিকালদর্শী বাবা, আপনি যখন বলেছেন তখন না হয়ে যায় কোথায়। এই নিন আপনার দক্ষিণা। আমার মেয়ের না সামনের সপ্তাহে বিয়ে ঠিক হয়েছে, বিবাহিত জীবন সুখের হবে তো। এই তো পেয়েছি, সামনে বিয়ে মানে সোনা দানা কিনেছে, এই সুযোগে হাতিয়ে নিতে হবে। সামনে বিপদ, তোর বাড়িতে চুরি হবে। শিখি, আমাদের বাঁচান বাবা। আজ রাতেই পুজো করতে হবে, চিন্তা করিস না, চিন্তা করিস না। আজ রাতে তোর বাড়িতে আমি পুজোয় বসবো, সব জোগাড় করে রাখিস। জয় সাধু বাবার জয়। জয় সাধু বাবার জয়। আমার সম্পর্কেও একটু বলুন বাবা। আরে এটা তো সেই ছেলেটা, তোর কপালে লেখা আছে আজ সকালে তোর প্রেমিকা তোকে ছেড়ে চলে গেছে। ওরে তেরি, আপনি তো ফুল অন্তর্যামী বাবা। সামনে তোর বিশাল বড় ফাঁড়া, এক্ষুনি 1001 টাকা দিয়ে পুজো করতে হবে, না হলে তোর প্রাণ সংশয় আছে। ওরে তেরি, এই বাবা তো ঘাপলা বাবা, আমি তো অলরেডি মরে ভূত, এত টাকা আমার কাছে নেই। আই 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 আই, সরো সরো দেখে ছোকরা, সরো সরো, তোমার তো হয়ে গেছে বাবা, হ্যাঁ এবারে আমার পালা। সব জোগাড় করে রেখেছি বাবা, এবার আপনি পুজো শুরু করতে পারেন। না 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 না, সবার সামনে এই পুজো হবে না, তোরা ঘুমোতে যা 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 যা, ভোর রাতে আমার পুজো শেষ হবে। ওম ক্রিং বিরিং ছটফট, তোরা ঘুমিয়ে পড় ঝটপট, তারপরেই তো আসল পুজো শুরু। শিষ্য যাবে রসতলে, ফরেন টুরে গুরু।
সর্বনাশ হয়ে গেল গো, আমার মেয়ের বিয়ের একটা হার চুরি হয়ে গেল। দুঃখ করিস না, মোটে একটা তো হার চুরি গেছে। পুজো না করলে চোর এসে পুরো আলমারিটাই তুলে নিয়ে যেত। সাধু বাবা ঠিক বলেছেন, এই যাত্রায় সাধু বাবার জন্য অল্পের উপর দিয়ে গেল। জয় সাধু বাবার জয়। বেছে বেছে সবচেয়ে দামি হারটাই নিয়েছে চোর। এবার বিয়েতে মেয়েকে কি দেব আমি? হায় রে হায়, হায় হায়। কান্নার আওয়াজ শুনে দাঁড়ালাম, কিন্তু কেসটা কি যদি একটু কচি করে বলো। আর বলো না বাবা, গতকাল রাতে এনাদের বাড়ি থেকে একটা দামি হার চুরি হয়েছে। সাধু বাবা অবশ্য আগেই ভবিষ্যৎবাণী করেই দিয়েছিলেন। ভাগ্যিস কাল রাতে সাধু বাবা রাত জেগে পুজো করেছিলেন, না হলে তো সব গয়নাই চুরি যেত। সাধু বাবা রাত থেকে পুজো করছেন, আবার হাড়ও চুরি গেছে। না, ব্যাপারটা ঠিক ঠেকছে না। এবারে একটু নজর রাখতে হচ্ছে দেখছি। আমার স্বামীর ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে বাবা। পুজো করতে হবে রাত জেগে। আমার জমি নিয়ে মামলা চলছে বাবা। সব ঠিক করে দেব, পুজোর জোগাড় কর। আমার পেটের অসুখ, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু এবার পুজো করে দেখ। জয় সাধু বাবা, জয় জয় সাধু বাবা, জয়। দারুণ একটা ফন্দি এঁটেছি। রাতে পুজো করব, সঙ্গে চুরি। সাধু বাবাকে কেউ সন্দেহ করবে না, তাই আমার ধরা পড়ার চান্সই নেই। এবার কাল সকালে হাটে হাঁড়ি ভাঙবো সাধু বাবা। আমাদের আমাদের কোথায় নিয়ে যাচ্ছ বাবা? আসুন না, চুরি যাওয়া বিয়ের গয়না ফিরে পাবেন, গ্যারেন্টি দিচ্ছি। লুলু, তুমি এসব কি করছো? এখনো করিনি ডার্লিং, কিন্তু এবার করব। জয় সাধু বাবার জয়। বাবা গো, বাবা আমার সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে খুলে বল। আজকাল গায়ে বড্ড জোর হয়ে গেছে, সামনে কাউকে দেখলেই মারতে ইচ্ছে করে। এ আবার কেমন রোগ? এই দেখুন না, এখন ইচ্ছে করছে আপনাকে টুক করে তুলে উল্টো করে ঝুলিয়ে রাখতে। কিলো করেছে, এবার তো ধরা পড়ে হাঁটুরে মার খাবো। এই দেখুন, যাদের বাড়ি থেকে যা যা চুরি গেছে সব এখানে। এই বেটা সাধু নয়, পাক্কা একটা অসাধু। হ্যাঁ, খবরদার, আমার নামে দোষ দেওয়া, নিজে চুরি করে আমাকে চোর সাজানো। এই কেউ 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 বিশ্বাস করবেন না ওর কথা। ঠিক বলেছেন সাধু বাবা, বেটা চোর একটা। সাধু বাবাকে চোর বলা, আজ মেরে তো ডিসপ্লে বেঁকিয়ে দেবো। ছি ছি ছি, শেষে কিনা সাধু বাবার নামে চুরির অপবাদ। ছি লুলু, ছি। আমাকে ইমপ্রেস করার জন্য তুমি কিনা শেষে সাধু বাবাকে চোর বানিয়ে দিলে। আই হেট ইউ। এই সেরেছে, উল্টে আমি কেস খেয়ে গেলাম দেখছি। না না, এখন পালালেই চলবে না, আমাকে প্রমাণ করতেই হবে যে এ বেটা অসাধু। দাঁড়ান 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 দাঁড়ান, আমাকে পরে মারবেন, তার আগে আমি প্রমাণ করে দেব যে এই বেটা অসাধু আর আমি নির্দোষ। কিভাবে করবি শুনি? হ্যাঁ, কিভাবে? আমাকে দেখে আপনি বলেছিলেন না 1001 টাকা দিয়ে পুজো না করলে আমি নাকি মারা যাব। হ্যাঁ বলেছিলাম। যে কিনা মরে ভূত হয়েছে সে আবার মরবে কি করে সাধু বাবা? ছেলেটা কি সব বলছে রে? আগে হ্যাঁ, প্রমাণ দেব, এই দেখুন। ওরে বাবা রে, এ তো সত্যি ভূত। তার মানে এতদিন আমি ভূতের সঙ্গে প্রেম করেছি। মা গো, বাবা গো, শেষে কিনা ভূতের হাতে ধরা পড়লাম।
পুলিশের খাতায় তোমার নাম দেখেছি। এবার আসল বাড়িতে ফিরে যাও তো, মামা অপেক্ষা করছে তোমার জন্য। করছিস কি লুল্লু? ব্যায়াম করে সুন্দর বডি বানাচ্ছি, যাতে কোনো মেয়ে আমাকে রিজেক্ট করতে না পারে। এই লুল্লু, তোর নামে একটা পার্সেল এসেছে, এই নে। আমার বিয়ের গয়না ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বিয়েতে কিছুটা বিরিয়ানি বেঁচে গেছিল, তাই পাঠালাম। এটা খেয়ে আমাকে ভুলে যেও। এটি তোমার ডার্লিং। যাক না, থ্যাংক ইউ বললো না ইনসাল্ট করলো বুঝতে পারলাম না তো। তোর কপালটা সত্যি পোড়া লুল্লু, সত্যি পোড়া। শুধু পোড়া না, একেবারে তন্দুরি হয়ে গেছে। কপাল তন্দুরি নাকি তন্দুরি কপাল?